আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত সলভ ক্লাস নিয়ে এসেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বোর্ডে আমি বেশ কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব কনভিন্সিং ওয়েতে, যাতে করে এই জাতীয় প্রশ্ন আসলে আমরা কনফিডেন্সের সঙ্গে উত্তর করতে পারি। লক্ষ্য করুন, 1 নম্বর প্রশ্নটা দেয়া আছে, হি কন্টেমপ্লেটেড মেরিং হিজ কাজিন। মানে সে সিদ্ধান্ত নিয়েছে, সে নিমগ্ন তার কাজিনকে সে বিয়ে করবে। তাহলে সেক্ষেত্রে এই মেরিং শব্দটা কি? এই প্রশ্নটা এসেছে 43rd বিসিএসে, 43তম বিসিএসে প্রশ্নটা এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে এই যে আইএনজি যুক্ত শব্দটা যেখানে আন্ডারলাইন করা আছে, এই শব্দটা এই 4টা অপশনের মধ্যে কোনটি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে, নাকি জেরান্ড হবে, নাকি ভার্ব হবে, নাকি ইনফিনিটিভ হবে? তো প্রশ্নটা একটু বিশ্লেষণ করে আমরা দেখলে যেটা পাই, আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত বেশ কয়েকটি ক্লাস আমরা নিয়েছি, এবং সেখানে আমি একটা ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু স্পেসিফিক শব্দ রয়েছে, এই শব্দগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত শব্দটা জেরান্ড হয়। আমরা একটা বেশ ছন্দ আকারে শব্দগুলো মনে রাখার একটা কৌশল দিয়েছিলাম, সেটা হচ্ছে পিকিউ এফসি মার্কা দেশের পর ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয়। আপনারা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি, তারা দেখে ওই ক্লাসটি দেখা থাকলে নিশ্চিতভাবে এই প্রশ্নের আনসারটি আপনারা করতে পারবেন। তাহলে আমরা মেরিং শব্দটা এখানে হবে একটি জিরান্ড। কেন? কারণ আমরা পড়েছিলাম যে কন্টেমপ্লেট একটা নির্দিষ্ট শব্দ, ওই যে আমরা বলেছিলাম পিকিউ এফসি, পি দ্বারা প্র্যাকটিস, প্রিফার, পোস্টপোন, কিউ দ্বারা কুইট, এফ দ্বারা ফিনিশ, কমপ্লিট, কনসিডার, কন্টেমপ্লেট। এই যে কন্টেমপ্লেট শব্দটা আছে, কনসিডার, কমপ্লিট, এ জাতীয় শব্দের পর যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয়। আরো যেমন ফিনিশ, স্টার্ট, স্টপ, হেজিটেট, এই জাতীয় বেশ কিছু শব্দ আমরা পূর্ববর্তী ক্লাসে দিয়েছিলাম। এই সকল শব্দের পর কোনো ভার্ব আসলে ওই ভার্বটা আইএনজি হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে, এবং ওই আইএনজি যুক্ত শব্দটা জেরান্ড হবে, যেটা নাউনের মতো কাজ করবে। তাহলে এখানে মেরিং শব্দটা এখানে একটি জিরান্ডের মতো কাজ করবে, তাহলে জিরান্ড। 2 নম্বর বাক্যটা দেখুন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এটা আমার বিসিএস 43rd বিসিএস এ এসেছিল, যে বিসিএস এ আমি ক্যাডার সার্ভিসে জয়েন করেছি। এই 38তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল, এবং এই রিডিং এর নিচে আন্ডারলাইন করে দিয়ে বলা হয়েছিল যে হোয়াট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। আন্ডারলাইন শব্দটা কি? এটা ভার্বাল নাউন, নাকি পার্টিসিপল, নাকি ভার্ব, নাকি জিরান্ড? এটা কিন্তু খুব সাংঘাতিক একটা কনফিউজিং প্রশ্ন। রিডিং নরমালি আমরা জানি রিডিং শব্দটা যেহেতু ভার্বের পূর্বে বসেছে, ভার্বের পূর্বে কারা বসে? সাবজেক্ট বসে। আর সাবজেক্ট কারা হয়? নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এরা হয়। আমরা জানি জিরান্ড শব্দটা নাউনের মতো কাজ করে, কিন্তু এখানে আরেকটা কথা বলা আছে, ভার্বাল নাউন, পার্টিসিপল এটা অবশ্যই হবে না, ভার্ব হবে না। তাহলে দুটো জিনিস, হয় ভার্বাল নাউন হবে, না হলে জিরান্ড হবে। এটা রিডিং ভার্বাল নাউনও হতে পারে, কারণ ভার্ব থেকে যে নাউন তৈরি হবে সেটা হবে ভার্বাল নাউন। না, এটা এখন ভার্বাল নাউন নাকি জিরান্ড? উত্তর হবে এখানে জিরান্ড। কারণ ভার্বাল নাউন হচ্ছে একটা ব্যাপক জিনিস। ভার্বাল নাউনের মধ্যে জিরান্ডও ভার্বাল নাউন, জিরান্ডও এক ধরনের ভার্বাল নাউন। এছাড়াও আরো কিছু নাউন আছে যেটা ভার্ব দ্বারা তৈরি হয়, সেটা হচ্ছে ভার্বাল নাউন। যেমন আমি যদি বলি একুইট, ACQUIT, একুইট মানে কি? একুইট মানে হচ্ছে খালাস দেয়া, এর নাউন হচ্ছে একুইটাল, ACQUITTAL, একুইটাল। তাহলে এই ভার্ব থেকে এই নাউনটা উদ্ভূত হয়েছে, সুতরাং এটা একটা ভার্বাল নাউন, অর্থাৎ ভার্ব থেকে। আর জিরান্ড তো ভার্ব থেকেই তৈরি হয়, ভার্ব থেকেই তো জিরান্ড তৈরি হয়, সুতরাং ওটাও একটা ভার্বাল নাউন। আর আইএনজি ছাড়াও ভার্বাল নাউন হতে পারে। তার মানে হচ্ছে ভার্বাল নাউন একটা ব্যাপক জিনিস। ভার্বাল নাউনের মধ্যে ভার্ব থেকে উদ্ভূত শব্দ যেটা নাউনের মতো কাজ করবে সেটাও ভার্বাল নাউন, আবার ভার্ব থেকে জিরান্ড আইএনজি যুক্ত হয়ে আপনার হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করলে সেটা জেরান্ড হয়, জিরান্ড এক ধরনের ভার্বাল নাউন। তাহলে আমরা এই কথা বলতে পারি, অল জিরান্ডস আর ভার্বাল নাউন
বাট অল ভার্বাল নাউন্স আর নট জিরান্ড। সমস্ত জিরান্ডই, সবগুলো জিরান্ড কি ভার্বাল নাউন, কিন্তু সব ভার্বাল নাউন জিরান্ড নয়। যেমন আমরা একুইটাল শব্দ বললাম, আবার প্রপোজ, প্রপোজ একটা ভার্ব, এখান থেকে নাউন হচ্ছে প্রপোজাল, প্রপোজাল একটা নাউন, তাহলে ভার্ব তারা তৈরি, ওটাও একটা ভার্বাল নাউন। কিন্তু ভার্বাল নাউন বলতে কি ভার্ব থেকে তৈরি হয়, সেটা আইএনজি, যেমন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হতে পারে, সেটাও এক ধরনের ভার্বাল নাউন। আবার ভার্বের সঙ্গে এএল যুক্ত হয়েও ভার্বাল নাউন হতে পারে, ভার্বের সঙ্গে এল যুক্ত হয়ে নাউন হতে পারে, যেটাও একটা ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন একটা ব্যাপক জিনিস। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে নিতে পারি ভার্বাল নাউন না নিয়ে বরং জিরান্ড নিলেই বেশি স্পেসিফিক হবে এবং আনসার জিরান্ডই হবে। দেন এগেইন আমরা যদি 3 নম্বর বাক্যটা লক্ষ্য করি, দেখব আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এটা খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটে 19-20 সেশনে এই প্রশ্নটা এসেছিল এডমিশন টেস্টে। এখানে বলা হয়েছিল যে ওয়াকিং শব্দটা কোন ধরনের শব্দ, হ্যাঁ, ওয়াকিং শব্দটা কি, এটা অ্যান ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল নাকি মরফিউম। মরফিউম মানে হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশকে মরফিউম বলা হয়। সেক্ষেত্রে এই ওয়াকিং শব্দটা কি হবে? ওয়াকিং শব্দটা এখানে ইনফিনিটিভ হওয়ার চান্স নেই এবং মরফিউম হওয়ার চান্স নেই। তাহলে অপশন থাকলো জিরান্ড, আর তা না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে এই ওয়াকিং শব্দটা এখানে কি হবে? আমরা এর পূর্বের ক্লাসে বলেছিলাম কিছু কিছু স্পেসিফিক শব্দ আছে বা ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, অবজেকশন টু, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু। এই জাতীয় টু এর পর কোনো ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত শব্দটা জিরান্ড হয়। তাহলে এটা পার্টিসিপল না হয়ে আনসার হবে কি জিরান্ড। 4 নম্বর বাক্যটা লক্ষ্য করুন, এডুকেশন ইজ এনলাইটেনিং। এটা আমরা আমাদের ক্লাসে উদাহরণ হিসেবেও দিয়েছিলাম। এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা 37তম বিসিএসে এসেছিল এবং অপশনে বলা হয়েছে যে আন্ডারলাইন, এনলাইটেনিং শব্দটা কি ধরনের শব্দ? এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি ফাইনাইট ভার্ব? তাহলে আমরা এর আগের ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত একটা ক্লাসে বলেছিলাম যে আইএনজি যুক্ত শব্দটা কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কখনো কখনো জেরান্ড হতে পারে। এই ক্ষেত্রে এই সেন্টেন্সে আইএনজি যুক্ত শব্দটা কি হবে? আমরা বলেছিলাম ভার্বকে যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, কেমন দ্বারা প্রশ্ন করে যদি আইএনজি যুক্তটা শব্দটা উত্তর হিসেবে আসে, তাহলে ওই আইএনজি যুক্ত শব্দটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আমি যদি বলি এডুকেশন ইজ ড্যাশ, এডুকেশনটা কেমন? এডুকেশন হয় কেমন? এডুকেশন হয় এনলাইটেনিং, হ্যাঁ, ব্রাইটেনিং, এনলাইটেনিং। তাহলে এনলাইটেনিং শব্দটা কি হবে? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা একটা পার্টিসিপল হবে, এটা জিরান্ড হবে না, এটা ইনফিনিটিভ হবে না, এই ফাইনাইট ভার্ব তো হবেই না। তাহলে এই এনলাইটেনিং শব্দটা কি হবে? একটা প্রেজেন্ট পার্টিসিপল। এভাবে এরকম আরো উদাহরণ আমরা দিতে পারি। 5 নম্বর আমি যদি করি ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং শব্দটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, ইট ইজ ইন্টারেস্টিং, এটা কেমন? এটা খুব সুন্দর, এটা খুব ভালো, হ্যাঁ, এটা প্রলুব্ধকর। তাহলে ইন্টারেস্টিং শব্দটা এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি আমরা পরবর্তী ক্লাসে আরো একটি সলভ ক্লাস নিয়ে আসবো জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত, এবং ওই ক্লাসে আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত যে জায়গাগুলোতে কনফিউশন তৈরি হতে পারে ওই জায়গাগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।